হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা। সকাল 11টা থেকে আমি আমার ব্লগ শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার ব্লগটা সম্পূর্ণ দেখবে। আর এই যে আমি চলে এসেছি, কালকে তো মঙ্গলবারের উপোস করেছিলাম, তাই আজকে সকাল সকাল চান করে পুজো দিয়ে জলখাবার খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করতে। আজ আমি বানিয়ে দেখাবো লাউ ডাঁটার চচ্চড়ি। লাউ ডাঁটার চচ্চড়ি বানাতে আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। আগে তো আমি চচ্চড়ি এসব রান্নাবান্না করতে পারতাম না, মাকে দেখে দেখে শিখে নিয়েছি। এই যে দেখলেই ডাঁটাগুলো ভালো করে কেটে নিলাম, কেটে পরে ভালো করে ধুয়ে এবার একটু নুন দিয়ে একটু জল দিয়ে ইন্ডাকশানে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে ডিম আলুটা সিদ্ধ হতে বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এবার চলো ডিম আলুটা বের করে রেখে পরে এটার কুকারটা ভালো করে ধুয়ে এটার মধ্যে ভাতের জলটাও বসিয়ে দেবো। আজ আমি পুরোপুরি রান্নাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ সকাল থেকে সেরকম কোনো কাজ আমি তোমাদের সাথে শেয়ার করিনি বা দেখায়ও নি। এদিকে চলো চালটাও বের করে নিচ্ছি। আজ ভাবলাম চলো আজকে তোমাদের সাথে আমার পুরো রান্নাবান্নাটাই শেয়ার করি। দুপুরবেলায় কীরকম 1 ঘন্টার মধ্যে আমি সব রান্নাগুলো সেরে নিই। আমি যখন রান্নাঘরে ঢুকেছিলাম তখন 11:30 বাজে, কাটাকুটি করতে করতে আমার 12টা বেজেছিলো, আর 1টার মধ্যে আমার সব রান্না হয়ে গেছিলো। চলো দেখছো এইদিকে আমি ভাতের জলটাও বসিয়েছি। আর সব কিছু জোগাড় করে রেখে নিলে রান্না করতে অনেকটাই সুবিধা হয়। এদিকে চালটা ধুয়ে পরে রেখে নিলাম, আর কড়াইতে মধ্যে তেল দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়ে তেলটা গরম হয়ে গেছে, সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে চালটাও দিয়ে দেবো। এই যে চলো চালটাও দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছিলো। এবার সরষেটা বেটে নেবো, চচ্চড়ি বানাবার জন্য সরষেটাও বাটতে হবে। তাহলে চলো সরষেটা বেটে নিই ঝটপট। আর এদিকে সবজিগুলো ভাজাও হয়ে গেছে, এবার ওগুলোর মধ্যে এক এক করে নুন টুনগুলো দিতে হবে। আটার মধ্যে নুন দেওয়া আছে, তাই নুনটা একটু কম পরিমাণে দেবো। তাহলে হলুদ দিয়ে দিই। এবার বেটে রাখা সরষেটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার যেহেতু চচ্চড়ি তাই একটু চিনিও দিয়ে দেবো হালকা হালকা। যে ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিলাম সরষে বাটাটা সব কিছু দিয়ে। এবার এটাকে ঢাকা দিয়ে আঁচটা কম করে দেবো। চলো ডিম আলুগুলো ছাড়িয়ে নিলাম। এই যে চলো এবার পেঁয়াজ রসুনটা পিষে নেবো, ডিমের ঝোল বানাবো তার জন্য। এই যে চলো পেশা হয়ে গেছে, এই যে চচ্চড়িটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। এই যে চলো এবার চচ্চড়ির মধ্যে বড়ি দিয়ে দেবো, তাই বড়িগুলো ভেজে নিচ্ছি। এই যে বড়িগুলো ভেজে মিলিয়ে দিলাম। এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। গ্যাস ট্যাসগুলো ধুয়ে নেবো, আর এখানে কিছু একটা বাসন নেমেছে, ওগুলো ধুয়ে নেবো। তারপরে ওইদিকে ছেলে আবার ঘুমিয়ে গেছে, ওঠাতে হবে, চান করতে বলতে হবে। তাহলে চলো ঝটপট এই কাজগুলো করে নিই, তারপর একটু পরে ফিরে আসছি। এই যে চলো তোমাদের দাদা চলে এসেছিলো, আর বাবাকে খাবার বেড়ে দিয়েছি, চলে গেল সেটা বাবাকে খেতে দিতে। আর এখন বেজে গেছে দুপুর 1:30। চলো এবার আমি আমার ছেলেটাকেও খেতে দিয়ে দিই। ছেলেটা আমার ঘুমিয়ে গেছিলো, তোমাদেরকে দেখালে আমি যে ছেলে ঘুমিয়ে গেছে। উঠলো, চান করলো, তারপর ভাতটা বেড়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলায় ছেলেকে খেতে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটা লম্বা টেনে ঘুম দিলাম। আর এবার চাটা খেয়ে এবার তো রুটি তরকারি করতে হবে, তো তার আগে ভাবলাম এগুলো প্রচণ্ড নোংরা হয়েছে কদিন ধরে, তাকগুলো গোছাবো ভাবছি, কিন্তু সকাল থেকে আর সময় হয়ে থাকে না। তাই ভাবলাম চলো রুটি তরকারি করবো পরে, আগে এগুলো একটু গুছিয়ে নিই, তারপর রুটি তরকারি করবো। দেখো গুছিয়ে নিলাম তাকগুলো, আর ছেলের বউয়ের তাকটা গুছিয়ে নিলাম। এই যে তাকটা গোছানোর পর আমি চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিতে, কারণ প্রচণ্ড নোংরা হয়ে গেছে। আর সকাল দিকে তো বাসি কাজ করতে আর রান্না বান্না করতেই সময় পেরিয়ে যাচ্ছে, কিছু আর বাড়তি কাজ করা হচ্ছে না। তাই ভাবলাম চলো রাত্রে তো রুটি তরকারি করবার আছে, সেরকম রান্নার ঝামেলা নেই, তাহলে ভাবলাম চলো রাত্রে একটু মুছামুছিটা করে নিই। মুছামুছি করা থাকলে কি পরিষ্কার থাকলে একটু দেখতেও ভালো লাগে, আর মনটাও দেখবেন খুব ভালো লাগে। তাই ভাবলাম চলো সব কাজ ছেড়ে আগে এগুলো একটু মুছামুছি করে নিই। প্রতিদিনই তো কাজ আছেই, তার সাথে এগুলোও তো সময় বের করে করতেই হয়। তাই আমি ভাবলাম চলো আজকে একটু এগুলোই করে নিই। চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো।
করার পর চলে এসেছিলাম সোজা রান্নাঘরে রুটি তরকারি করে নিয়েছি। রুটিটা হয়ে গেছে, পেঁপের ডাল, ছোলা আলু বানিয়েছিলাম, সকালে তার ডাল খাওয়া হয়নি তাই ভাবলাম ডালটাই বসিয়ে দিই। আর বাবার খাওয়া হয়ে গেছে, একটু ডালটা গরম করে নিচ্ছি। চলো এবার আম কাটবো, চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের কাছে আমি আবার ফিরে আসছি। আর বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো ধুয়ে নিলাম সব, আর ছেলে এদিকে মশারি টাঙিয়ে দিয়েছে, এবার ঘুমিয়ে পড়তে হবে। তাহলে এখন আমার ভিডিওটা শেষ করতে হবে। চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করেছি। যদি তোমার আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।